আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ইউনিক স্টাইলের পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেস তৈরি করতে আমি নিয়েছি আলু, পাতলা করে কেটে নিয়েছি। আলু ভালো করে ধুয়ে লবণ পানিতে প্রায় 30 মিনিট রেখে দিয়েছি, যাতে করে আলু অনেকটা সফট হয়ে যায়। এছাড়া আরও নিয়েছি ময়দা 1 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, চপড করে রসুন নিয়েছি 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো ও ভাজার জন্য তেল। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ওয়েজেস তৈরি করব। ওয়েজেস তৈরির জন্য আমি শাসলিক কাঠি নিয়েছি। এখন কাঠিতে নিজের পছন্দ অনুযায়ী আমি আলুগুলোকে গেঁথে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাঠিতে গেঁথে নিব। লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে আলুগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমার সবগুলো ওয়েজেস তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারে ওয়েজেস ডুবিয়ে নিচ্ছি। আমি সবগুলো ওয়েজেস ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এবার 10 মিনিট সময় রেস্টে রেখে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়েছে, এবার আমি ওয়েজেস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা আমি হাই হিটে রাখছি।
ওয়েজেস এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিচ্ছি। আমার ওয়েজেস দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার পটেটো ওয়েজেস। আশা করছি আপনাদের কাছে স্ন্যাক্সটি ভালো লেগেছে। আপনারাও খুব সহজেই তৈরি করে স্কুলের টিফিনেও দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে কোনো রেসিপি নিয়ে, সঙ্গেই থাকুন আর চোখ রাখুন নুপুরের শব্দ চ্যানেলে। আসসালামু আলাইকুম।